আজকে আমাদের রেসিপি বেগুন বাসন্তী। হ্যালো বন্ধু, আমি পিয়ালি, তোমরা দেখছো পিয়ালি কিচেন অ্যাপ। হ্যাঁ বন্ধু, বেগুন বাসন্তী আজকে আমরা প্রথম বানালাম। দুর্দান্ত খেতে লাগলো, অসাধারণ খেতে, খুব সুন্দর লাগলো। আমরা এই রেসিপিটির জন্য দুটি লম্বা লম্বা বেগুন নিয়ে নিলাম, নিয়ে লম্বা করে 4 পিস করে নিলাম। দেখুন, মাঝখান দিয়ে কেটে ঠিক এরকম 4 পিস করে নিলাম এবং কাটলাম এমনভাবে যাতে বোটা সহ কাটা যায়, তাহলে আপনার ধরতে সুবিধা হবে। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে 50 গ্রাম সাদা সর্ষে, 50 গ্রাম কালো সর্ষের, স্বাদ মতো নুন ও 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে 40 গ্রাম পোস্ত নিয়ে নিলাম, নিয়ে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিলাম। এবার বেগুনের ঠিক মাথাটা এরকম হাফ পোর্শন পর্যন্ত এরকম চিড়ে নেবেন, যাতে মশলাগুলো যাতে ভিতরে ঢুকে যায়। একে একে সব বেগুনগুলো এইভাবে আপনারা চিড়ে নেবেন। বন্ধুরা, পিছন দিকটা গোটা থাকবে, কিন্তু সামনের দিকটা পুরো চিড়ে হাফ পোর্শন চিড়ে দেবেন এরমভাবে, তাহলে এগুলো ভেতরে মশলা ঢুকে যাবে এবং খেতে খুব সুন্দর লাগবে। দেখুন, ঠিক এইভাবে চিড়ে নেবেন। বন্ধুরা, কেটে নেওয়ার পরে দেখুন ঠিক এই আমরা এতটা নুন নিলাম, নিয়ে এরম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম সব বেগুনগুলোর ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। দেখুন, নুন আর হলুদ এইভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে দেখুন ভালো করে ঘষে ঘষে নিচ্ছি। ভালো করে ভেতরেও দিয়ে দিলাম নুন হলুদ। সবগুলো বেগুনেই ঠিক এইভাবে মাখাতে থাকলাম। দেখুন বন্ধু, ঠিক এইভাবেই আপনারাও মাখিয়ে নেবেন। এইরকম ভালো করে একদম পুরো বেগুনের উপরগুলো ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেবেন নুন আর হলুদ। মাখানো হয়ে গেলে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন। এবার আগে থেকে মিশ্রণটা মানে যে সর্ষেগুলো নিয়েছিলাম সেগুলো, পোস্ত এবং কাঁচা লঙ্কা ও নুন যে একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, সেইগুলো আমরা শিলে ঠিক এইভাবে বারবার বেশ কয়েকবার বেটে নিলাম। বেটে নিয়ে একদম মিহি করে বেটে নেব। দেখবেন একদম কাদা কাদা মতন যাতে হয়ে যায়, তাহলে বেশ সুন্দর হবে। কেননা আমরা এটা মিক্সিতেও বাটতে পারতাম, কিন্তু শিলে বাটার মশলার টেস্টই আলাদা হয়। মশলাগুলি শিলে বাটলে তার টেস্টই হয় খুব ভালো, অপূর্ব খেতে হয়, তরকারির টেস্ট বহু গুণে বেড়ে যায়। এইবার আমরা পুরো মশলাটা বেটে নিয়ে তুলে নিলাম একটা বাটিতে। বাটিতে তুলে নিয়ে চলে এলাম গ্যাসের পাশে। গ্যাসের ওভেন ধরিয়ে একটা কড়া বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই সর্ষের তেল দিলাম, যাতে বেগুনগুলো পুরো ভালোভাবে ভাজা যায়। আমরা বেগুনগুলো ঠিক এইভাবে দেখুন, একটা দুটো এইভাবে পরপর 3টে দিয়ে দিলাম, আর ধরছে না এর মধ্যে। এই জন্য 3টেই আমরা প্রথমে ভেজে নিলাম ভালো করে, এদিক ওদিক উল্টে পাল্টে। দেখুন আপনারা বন্ধুরা ভালো করে এরকম লাল লাল করে ভেজে নেবেন, একটু ভালোভাবে ভেজে নেবেন। ভেজে একে একে তুলে নিলাম। তুলে নিয়ে আগের রাখা এবার সেকেন্ড বেগুনটাও দেখুন আপনারা ঠিক এইভাবেই ভাজবেন। আমাদের এই 3য় নম্বর বেগুনটা সোজাপিঠ হয়নি বলে আমরা আবার উল্টে নিলাম। উল্টে নিয়ে উল্টো পিঠটা আবার ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখুন ঠিক এইভাবে উল্টে নিলাম, নিয়ে আবার ভেজে নিলাম। নিয়ে আমরা যে আগের আরেক পিস ছিল সেটাকেও ভালো করে লাল করে ভেজে নিলাম। বেগুনটা ভাজার পরেই কড়াই যা তেল ছিল ওই তেলের মধ্যেই আমরা প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। নাড়ার পর আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে ও পোস্তগুলো নিয়ে এলাম। নিয়ে এসে প্রথমে সেটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। নিয়ে প্রথমে একটা ভাগ এর মধ্যে দিয়ে দিলাম, 1 হাতা 1-2 হাতা মতন দিয়ে দিলাম, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে কষাতে থাকলাম, নেড়ে চেড়ে ভালো করে কষাতে থাকলাম, কষিয়ে কষিয়ে ভালো করে ভাজা ভাজার মতন হয়ে আসছে দেখুন। এবার এভাবে নাড়াতে থাকলাম, ভালো করে নাড়াতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত এর কালার চেঞ্জ হচ্ছে এবং তেল কমে আসছে একটু। তারপর আবার দ্বিতীয় ভাগ পোস্ত দিয়ে আবার ভালো করে কষতে থাকলাম। দেখুন বন্ধু, সমানে কিন্তু নাড়িয়ে আপনাকে যেতে হবে, নাড়ানো থামানো চলবে না, তাহলে তলায় বসে যাওয়ার চান্স থাকে। ওই জন্য একটু বাদে বাদেই আপনারা সমানে নাড়িয়ে যাবেন, এটাকে ক্রমশ নাড়তে থাকতে হবে। নাড়তে 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 যখন একদম শেষের দিকে দেখুন তেলটা প্রায় কমে আসলো, তখন এটাকে ভাজা ভাজা হয়ে এলো, লাল লাল হয়ে এলো, তখন এর মধ্যে নারকেলের দুধ মিশিয়ে দিলাম। আর আপনাদের বাড়িতে যদি নারকেলের দুধ না থাকে তাহলে নর্মাল দুধ দেবেন, তবে টেস্টের একটু পার্থক্য হবে, ওই জন্য নারকেলের দুধ দিলে খুব ভালো টেস্ট হবে। এইবার বাদবাকি যে আগে থেকে করে রাখা পেস্টটা, যে 3 ভাগের 1 ভাগ ছিল, সেটাও দিয়ে এর মধ্যে ভালো করে আমরা কষাতে থাকলাম, ভালো করে কষিয়ে একদম দেখুন এইভাবে পুরো ভাজা ভাজা করে নিলাম। এইভাবে বারে বারে নাড়তে থাকলাম আর কিছুক্ষণ ধরে ফুটতে দিলাম। কিছুক্ষণ ফুটলে দেখবেন সাইড দিয়ে এরকম তেল ছেড়ে এসছে, তেল ছেড়ে এসছে মানে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। তারপর এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, কেননা নিরামিষ তরকারি চিনি দিলে ভালো টেস্ট হয়। চিনি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আবার এটা পরিমাণ মতন এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা স্বাদ মতন দিয়ে দেবেন, দেখে নেবেন আপনারা টেস্ট করে। দিয়ে আমাদের আগে থেকে ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো এর মধ্যে একে একে দিতে থাকলাম। দিয়ে বেশ 3 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নিলাম। ব্যাস, আজকে আমাদের রেসিপি বেগুন বাসন্তী রেডি। বন্ধুরা, আপনারাও বাড়িতে ঠিক এইভাবে এই বেগুন বাসন্তী রেসিপিটা বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে, অসাধারণ লাগবে। আমরা আজকে প্রথম বানালাম, কিন্তু এত ভালো লেগেছে যে আবার পরে 2-1 দিনের মধ্যেই আমরা বানিয়ে খাবো। বন্ধুরা, আপনারাও বাড়িতে বেশি বেশি করে বানাবেন এবং কেমন লাগছে খেয়ে বলবেন আমাদেরকে। বন্ধুরা, এই বেগুন বাসন্তী যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন বন্ধুদের জন্য আপনাদের কাছে স্বাগত রইল। আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। দেখুন, আমাদের এই যখন এটা একটু ফুটতে থাকছে প্রায় শেষের দিকে, তখন আগে থেকে ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো এর মধ্যে একে একে দিয়ে দিলাম। দিয়ে এই গ্রেভিটা একটু একটু করে উপর দিকে একটা চামচ দিয়ে একটু একটু বেগুনের উপরে এই গ্রেভিটা তুলে দিলাম, আর বেগুনগুলো ভালো করে এর মধ্যে একটু মাখিয়ে নিলাম গ্রেভিটা বেগুনের সঙ্গে। গ্রেভিটা খেতে বন্ধু এত টেস্ট হয়েছিল, কি বলবো বন্ধু। দেখুন, আপনারাও বাড়িতে এইভাবে এই রেসিপি বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগবে। এবং বেগুন দেওয়ার পরে মিনিট 2 একটু ফুটতে দেবেন, 1 থেকে 2 মিনিট। ফুটে গেলে আপনারা গ্যাসের ফ্লেম অফ করে বা নামিয়ে নেবেন, নামিয়ে নিয়ে পরিবেশন করবেন। গরম গরম পরিবেশন করলে এর টেস্ট দুর্দান্ত লাগে। এটা গরম ভাত, রুটি বা যে কোনো কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন, ভাত, রুটি, যা ইচ্ছা। এটা দুপুরবেলা, রাত্রেবেলা সবসময়ই আপনি খেতে পারবেন। দেখো বন্ধু, তোমরাও বাড়িতে ঠিক এইভাবে এই রেসিপি বানিয়ে দেখবে, অসাধারণ খেতে লাগবে। আমরাও ঠিক এইভাবেই বানিয়েছি। দেখুন, আপনারাও ঠিক এইভাবে এই রেসিপি বানিয়ে দেখবেন, দেখুন কি দুর্দান্ত দেখতে লাগছে। কথায় বলা হয়, যেটা দেখতে ভালো সে খেতেও অসাধারণ হয়। বন্ধুরা, তাই বলছি আপনারাও বাড়িতে এইভাবে এই রেসিপি বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। টাটা, গুড বাই বন্ধু, দেখা হবে পরের ভিডিওয়।